জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা। পুরুষোত্তম মাসের দুটি একাদশী, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষের একাদশী প্রতিদিনই আমরা পালন করেছি। এখন এই কৃষ্ণপক্ষের একাদশী পরমা অথবা কমলাও বলা যেতে পারে। এই পরমা বা কমলা একাদশী ব্রত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পরমা একাদশী ব্রত কৃষ্ণপক্ষের আগামী 27শে জ্যৈষ্ঠী 11ই জুন বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে। অধিক মাস, পুরুষোত্তম মাস, এই মাসের প্রচুর মাহাত্ম্য আছে। আপনারা যারা পালন করেছেন তারা সকলেই জানেন এই বিষয়ে। এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। আর মাত্র কয়েকটা দিন আছে এই পুরুষোত্তম মাসের। তাই এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন যারা পালন করছেন তারা তো করবেনই, আর যারা পালন করেননি তারা অন্তত খুবই কয়েকটা নিয়ম অবশ্যই পালন করুন। মাত্র আর কয়েকটা দিন। বিশেষ করে ঘৃত প্রদীপ দান করুন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করুন, ভগবানেরকে ঘৃত প্রদীপ দান করুন। সন্ধ্যায় অতি উত্তম, সম্ভব না হলে সকালেও করতে পারেন। অবশ্যই যে কটা দিন আছে আপনারা ঘৃত প্রদীপ দান করবেন। সেই সাথে সাথে শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, এই অধ্যায়টি অবশ্যই পাঠ করবেন। এবং যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে তারা তো অবশ্যই জানবেনই, তবুও বলে রাখি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14শ অধ্যায় ব্রহ্মা কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব অবশ্যই পাঠ করবেন, অতি মঙ্গল। সেই সাথে সাথে চূড়াগণ্য অষ্টকম শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। এবং এছাড়াও আগামী যে অমাবস্যা আসছে 15ই জুন, জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, 31শে জ্যৈষ্ঠ, মল অমাবস্যা। এই অমাবস্যাতে তর্পণ করবেন। আমরা যে ঋণী, পঞ্চঋণ যেটা বলা হয়, পিতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, মনুষ্য ঋণ, ভূত ঋণ, এই যে সে ঋণ থাকে, তা সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে, দেবতাদের উদ্দেশ্যে, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বায়ু থেকে নিচ্ছি, আমরা ঋণী তো। ঋষিদের উদ্দেশ্যে তর্পণ করবেন, অতি মঙ্গল। আগামী 31শে জ্যৈষ্ঠ 15ই জুন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানের ঘরে যে আছে, স্নান যেখানে স্নান করেন বাড়িতে, স্নানের পক্ষেই সেখানে কৃষ্ণ তিল নিয়ে সেইখানেই আপনারা তর্পণ করবেন। 4:30 থেকে 4:19 মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ সময়।
20শে জ্যৈষ্ঠ 15ই জুন পৌনে 4টে থেকে 4:19 মধ্যে স্নানে করে ওই সময়ের মধ্যে তর্পণ করবেন কৃষ্ণ তিল নিয়ে, এবং সেই দিনই পুরুষোত্তম মাসের শেষ দিন। তাই অতি মূল্যবান সময় আপনারা পিতৃতর্পণের মধ্যে, ঋষি তর্পণের মধ্যে, দেবতাদের তর্পণের মধ্যে সেই সময়টুকু পার করবে। তারপরে ভগবানের নাম ভজনা, তুলসীতে জলদান, তুলসী সেবা, তুলসী পূজন অবশ্যই করবেন। সেই দিনটি শেষ দিন পুরুষোত্তম মাসের, সেই দিনটি যাতে ভগবানের উদ্দেশ্যে পালিত হয়, ভগবানের উদ্দেশ্যে যে দিনটি অতিবাহিত হয়, সেদিকে আমাদের সকলেরই কর্তব্য। চূড়াগ্রষ্টকম সম্ভব হলে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। ব্রজে প্রসিদ্ধং নমনীত চরং গোপাঙ্গনানাং চতুকুল চরম অনেক জন্মার্জিত পাপ চরং চূড়াগ্রগণ্যং পুরুষং নমামি। যিনি ব্রজে নবনীত চোর ও গোপাঙ্গনাদের বসন চোর বলে প্রসিদ্ধ, যিনি স্বীয় ভক্তদের অশেষ জন্মার্জিত পাপ সকল হরণ করেন, সেই চোর শিরোমণিকে আমি নমস্কার করি। শ্রবণ করুন কয়েকটা দিন। একাদশী যারা করছেন অবশ্যই তারা ভালোভাবে জানেন, আর যারা এই ব্রত পালন করেননি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই এই পুরুষোত্তম মাসে যে কৃষ্ণপক্ষের একাদশী আছে সেই একাদশী থেকে আপনারা অবশ্যই শুরু করুন। একাদশী প্রত্যেকেরই করা কর্তব্য। বাড়ির সকলেই মিলেই একাদশী ব্রত পালন করবেন। 8 থেকে 80 সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন। এখন এই কমলা বা পরমা একাদশী ব্রতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্পর্কে আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন এই মাহাত্ম্য পাঠ। অবশ্যই একাদশীর দিনে এই পাঠ শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। এখন পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি এবং এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশী নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছু যুক্ত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছে ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্যা, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মে কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউ ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকে লাভ হবে।
আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌন্ডিন্যবাবু সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আর স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূরদেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাকে বলুন। এই কথা শুনে মুনিবার বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন, সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্যে তোমরা এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌন্ডিন্য মুনির উপদেশ পতি পত্নী উভয় একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসে পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ, গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হল। যে মানুষ সেই একাদশী ব্রত পালন না করেন, তিনি ৮৪ লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। তো শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। পালন পরের দিন অর্থাৎ ১২ই জুন শুক্রবার ভোর ৪:৫৫ থেকে সকাল ৯:২২ মধ্যে। সকলেই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়।